আপনারা অনেকেই আমার বিভিন্ন কমেন্টে জিজ্ঞেস করে থাকেন আমার সাথে যোগাযোগ আপনারা কিভাবে করবেন বা আমার যে সার্ভিসগুলো আছে বা আপনাদের ফেসবুকের মধ্যে কোনো সমস্যা হলে সেটি আপনারা কিভাবে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার ফোন নাম্বার, আমার ফেসবুক পেজ, আমার নাম কি, আমি কি সার্ভিস দিয়ে থাকি, কত টাকা চার্জ করি, এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং আমার সাথে কথা বলতে ইচ্ছুক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমার সাথে যোগাযোগ করার বা কথা বলার মাধ্যমটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে দিই, কেননা আপনারা অনেকেই আছেন তারা কিন্তু আমার নাম কি সেটি পর্যন্ত জানেন না। আমার চ্যানেলের যে নামটি আছে ফেসবুক গ্রোথ মাস্টার, এটি কিন্তু আপনারা জানেন, কিন্তু আমার যে একটি নাম আছে সেই নামটি কিন্তু আপনারা অনেকেই জানেন না বা আপনারা অনেকেই চেষ্টা করেও নামটি খুঁজে পাননি। তো আমার নাম হচ্ছে অভিজিৎ কুমার। আমি প্রফেশনালি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার আর কোনো পেশা নেই, আমি শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েশনেই আছি এবং ইউটিউবিং, পাশাপাশি আমার ফেসবুকের একটি ছোট্ট পেজ আছে। এই দুইটি বিষয় নিয়েই কিন্তু আমি কাজ করছি বর্তমান সময়ে। আমি মূলত ফেসবুক আর্নিং টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকি। কিভাবে আপনি ফেসবুকের মধ্যে আর্নিং করবেন, কিভাবে ফেসবুকের প্রবলেমগুলো সমাধান করবেন, মনিটাইজেশন সেটআপ এবং পে আউট অ্যাকাউন্টের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আমি পাবলিশ করে থাকি। এবার আসি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনাদের যাদের ছোটোখাটো সমস্যাগুলো ফেসবুকের মধ্যে হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু সার্ভিস চার্জের বিনিময়ে আমি সমাধান করে দিয়ে থাকি। কোন কোন সার্ভিসগুলো আমি দিয়ে থাকি, এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। আমি মূলত আপনারা যারা ফেসবুকের মধ্যে সমস্যায় পড়েন তাদের যে সমস্যাগুলোর সমাধান করছি বর্তমান সময়ে, সেটি হলো অনেকেই আপনারা মনিটাইজেশন সেট আপ করতে পারেন না। সেটি যে কোনো মনিটাইজেশন হতে পারে, কেননা আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন অনেকেই টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে জানেন না। তার কারণে আপনারা অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে সেট আপ করে থাকেন, যার ফলশ্রুতিতে আপনারা অনেকেই আছেন যারা সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের কাজগুলো করিয়ে নিয়ে থাকেন। এই ধরনের কাজগুলো কিন্তু আমি করে দিয়ে থাকি, কেননা আপনারা অনেকেই আছেন যারা প্রফেশনালি ফেসবুকের মধ্যে কাজ করেন, যাতে করে কোনো ইনফরমেশন ভুল না হয়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সার্ভিস চার্জের বিনিময়ে কাজগুলো করিয়ে থাকেন। এছাড়াও পে আউট রিলেটেড যত রকমের সমস্যা আছে, যেমন আপনার নাম যদি ভুল থাকে সেটি আমি ঠিক করে দিই, যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে পে আউট অ্যাকাউন্টের মধ্যে সেটি আপনাকে আমি ঠিক করে দিব। আপনার যদি ট্যাক্স ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়ালের জায়গায় নন প্রফিট থাকে, গভর্নমেন্ট কর্পোরেশন থাকে, প্রাইভেট কর্পোরেশন থাকে, অথবা আপনার যদি জয়েন্ট ভেঞ্চার থাকে, এলএলসি থাকে, চ্যারিটি থাকে, এক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান করে নেওয়ার জন্য আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যারা প্রবাসে থাকেন, আপনারা বাংলাদেশি কিন্তু আপনারা কাজের সুবাদে প্রবাস গিয়েছেন, সেখানে আপনারা ফেসবুকে কাজ করেন, কিন্তু যখন আপনাদের মনিটাইজেশন এসেছিল তখন আপনারা বাংলাদেশ সিলেক্ট না করে আপনারা বর্তমানে যে দেশে আছেন সেই দেশে আপনারা সেটি সিলেক্ট করে দিয়েছেন পে আউট অ্যাকাউন্টের মধ্যে, যার ফলশ্রুতিতে আপনাদের পেমেন্টের ঝামেলা হবে বা আপনি হয়তো কোনো মাধ্যম থেকে জানতে পেরেছেন যে কান্ট্রিটি পরিবর্তন না করলে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের এই কান্ট্রিটি আমি পরিবর্তন করে দেব। এছাড়া আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে ভুল করেছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাড করতে পারেননি, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি আগে জানতেন না টিন নাম্বার ছাড়া ফেসবুকের মনিটাইজেশন সেট আপ করা যায় না, আপনি একটি নাম্বার আন্দাজে তৈরি করে দিয়ে টিন নাম্বারের ওখানে অ্যাড করে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, সেই ক্ষেত্রে এই নাম্বারটি পরিবর্তন করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা এনআইডি কার্ড, ফোন নাম্বার, এই বিষয়গুলো টিন সার্টিফিকেটের জায়গায় দিয়ে যদি আপনারা পে আউট অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমার সার্ভিস নিতে পারেন। অথবা আপনারা যদি ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে না পারেন ফেসবুকের মধ্যে, দেখা গেল আপনি মনিটাইজেশন সেট আপ করেছেন, পে আউট অ্যাকাউন্টেও 50% অথবা 80% কমপ্লিট করেছেন, কিন্তু লাস্টে গিয়ে আপনাদের
ট্যাক্স ইনফরমেশন আপনি অ্যাড করতে পারছেন না, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। পে আউটের এই বিষয়গুলো আমি প্রধানত কাজ করে থাকি, অথবা আপনার যদি পে আউট ভুলবশত আপনি একের অধিক তৈরি করে থাকেন, সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই দুইটি পে আউটকে এক জায়গায় আমি করে আপনাকে ইনকামের ব্যবস্থা করে দিব, অথবা অনেকেই আপনারা আছেন 3টি 4টি 5টি করেও কিন্তু পে আউট তৈরি করেন। এই 3টি 4টি বা 5টি পে আউট সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সবগুলো একসাথে করে আপনি যাতে আর্নিং করতে পারেন সেই ব্যবস্থাগুলো করে দিব। অথবা এরকম হতে পারে আপনার কাছে প্রথম অবস্থায় সকল ইনফরমেশন ছিল না, আপনি একজনের ব্যাংক অ্যাকাউন্ট, একজনের টিন নাম্বার অথবা আরেকজনের নাম দিয়ে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন, সেক্ষেত্রেও এটি সমাধান করে দেওয়া যাবে। অথবা আপনি চাচ্ছেন বর্তমানে যে নামে পে আউট অ্যাকাউন্ট আছে এই নামের পে আউটটির মালিকানা পরিবর্তন করতে, সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি কোনো একটি ফেসবুক পেজ কিনে নিয়েছেন কারোর কাছ থেকে, সেই পেজের মধ্যে যে পে আউটটি ছিল সেই পে আউটটি ট্রান্সফার করে আপনার নামে করে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই সমস্যাটিও সমাধান করে দেওয়া যাবে। এই গেল আমার সার্ভিস সম্পর্কে। এবার আসি, আপনারা যারা আমার দর্শক আছেন বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে, তারাও কিন্তু এই সার্ভিসটি নিতে পারবেন। অথবা আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন, সেখান থেকে আমার সার্ভিসটি আপনি নিতে পারেন, যদি আপনি বাংলা ভাষাভাষী হয়ে থাকেন বা আপনি যদি বাংলা বুঝে থাকেন। আমি আশা করব আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে সেটি আপনি অবশ্যই বাংলা ভাষাভাষী, অথবা আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং আপনি বাংলা বোঝেন। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনাকে যে কোনো ধরনের হেল্প করা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না, বা আপনি যে কোনো ধরনের কাজ যদি করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে করে দেওয়া যাবে। ফেসবুকের এই পে আউট রিলেটেড আমি যে সমস্যাগুলোর কথা জানালাম। এবার আসি আমার সার্ভিস চার্জ সম্পর্কে। সার্ভিস চার্জ আসলে এটি কাজের উপর নির্ভর করবে। যার যেরকম কাজ বা যার যেরকম সমস্যা, তার কিন্তু সেরকম সার্ভিস চার্জ আসবে। তাই এই ক্ষেত্রে আপনার কি রকম সমস্যা আছে সেটি আমাকে আগে না দেখালে সঠিকভাবে আসলে বলা কঠিন সার্ভিস চার্জ কেমন আসবে। এছাড়া আপনারা অনেকেই আছেন যাদের সামর্থ্য নেই সার্ভিস চার্জ দিয়ে কাজ করে নেওয়ার, সেই ক্ষেত্রে আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি এই সার্ভিসগুলো ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আপনার যদি সার্ভিস চার্জ দেওয়ার সক্ষমতা না থাকে, আমার চ্যানেলের মধ্যে একটু যদি আপনি খুঁজে দেখেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যত রকমের সমস্যা হয় প্রায় সকল রকমের সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে। আমার চ্যানেলে মোটামুটি 1000-এর উপরে ভিডিও আপলোড দেওয়া আছে ফেসবুক রিলেটেডই, কিন্তু সকল ভিডিও। আমি অন্য রিলেটেড ভিডিও একদমই কম দিয়ে থাকি, হয়তো কখনো কখনো 1-2টি ভিডিও অন্য রিলেটেড দিয়েছি। এবার আসি আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, বা আমার মোবাইল নাম্বার কি, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন। তো বন্ধুরা, আপনি যখন আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, এই ভিডিও নিচে যেখানে দেখবেন টাইটেল লেখা আছে, টাইটেলের ঠিক একদম নিচে সি মোর নামে একটি অপশন আছে। সি মোর অপশনে ক্লিক করলে দেখতে পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে। এই ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের আপনি লিঙ্ক পাবেন। এই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাকে মেসেজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি ফেসবুক পেজ থেকে মেসেজ করার ট্রাই করেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আপনি আমাকে মেসেজ নাও করতে পারেন, কেননা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজে মেসেজ করতে একটু ঝামেলা হয়। এক্ষেত্রে আপনি যদি আপনার আইডিটি ইউজ করে আমাকে মেসেজ করার ট্রাই করেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে মেসেজ করতে পারবেন। এরপরে আপনার সাথে যখন আমার মেসেঞ্জারে কথা হবে, তখন আমি কথা বলার মাধ্যমে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, আমার ফোন নাম্বার দেব। প্রয়োজন হলে আপনাকে ভিডিও কলে নিয়ে এসে আপনার কি সমস্যা আছে সেই সমস্যাটি দেখব, দেখার পরে কত চার্জ হলে আমি সেটি ঠিক করতে পারবো সেই বিষয়টি ডিসকাস করব। এবার আসি, যারা বাংলাদেশ ছাড়াও আপনারা ইন্ডিয়া থেকে অথবা বিশ্বের অন্য যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার সাথে ফেসবুকের মধ্যেই কথা বলতে পারবেন। কথা বলার পর যদি প্রয়োজন মনে হয়, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সরাসরি আপনার সাথে কথা বলে তারপরে আপনাদের সমস্যাগুলো আমি বুঝে আমি যদি সমাধান করতে পারি, তারপরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে সার্ভিস চার্জ নেব। আর অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন, আমি কিন্তু পেমেন্ট আগে নিয়ে থাকি, আগে আমাকে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আমি কাজটি কমপ্লিট করি। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে অবশ্যই কাজের আগে সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। আর যদি কাজ কোনো কারণে না হয়, তাহলে সেই ক্ষেত্রে
সম্পূর্ণ পেমেন্টটাই আপনি ফেরত পাবেন। এরকমভাবে অনেককেই কিন্তু আমি পেমেন্ট ফেরত দিয়ে দিয়েছি, তাদের কাজ হয়নি তার জন্য। তো আমি যে কাজের কথাগুলো বললাম এগুলো 100% ঠিক করা যাবে, হয়তোবা কোনো কারণবশত যদি না হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আপনাদের পেমেন্টের যে টাকাটি আছে সেই টাকাটি সম্পূর্ণ ফেরত দিয়ে দিব। আর অবশ্যই একটি বিষয় সতর্ক থাকবেন, আপনি আমাকে আগে ভিডিও কলে না দেখে কখনোই পেমেন্ট করবেন না, অথবা আপনার আইডির যদি আমার পাসওয়ার্ডের প্রয়োজন হয় কখনোই আমাকে পাসওয়ার্ড দেবেন না। এই বিষয়টি কিন্তু মনে রাখবেন। আপনি যদি আমাকে ভিডিও কলে না দেখে অন্য কাউকে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, যদি কাউকে টাকা দিয়ে দেন, পরবর্তীতে এসে আমার কাছে বলবেন যে আমি ভুল করে টাকা দিয়ে দিয়েছি, আমি আপনাকেই টাকা দিয়েছি, এই ক্ষেত্রে এই অ্যালিগেশনগুলো আমি কিন্তু নিব না। আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ভিডিও কলে আগে দেখে নেবেন আমাকে বা আমি কথা বলছি কিনা সেটি অবশ্যই শিওর হয়ে তারপরে আমাকে অথবা আপনাদের পাসওয়ার্ড দেবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে আমার সাথে কথা বলবেন, কিভাবে সমস্যাগুলোর সমাধান হবে, কোন কোন সার্ভিস আমি দিয়ে থাকি, কত টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি এবং সার্ভিসের পদ্ধতিটা কি হবে। আপনি যে কোনো সার্ভিসই নিতে চান না কেন সেটি আপনি ভিডিও কলে নিতে পারেন অথবা পাসওয়ার্ড দিয়েও করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে, কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে অনেকেই কিন্তু নানা ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে তাদের পে আউট নিয়ে, মনিটাইজেশন নিয়ে। তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে অবশ্যই ভিডিওটি সেই পরিমাণে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের যারা দর্শক আছেন ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিবেন যাতে করে ভবিষ্যতে কাজে আসে। আর ফেসবুক থেকে আমরা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজের নাম অভিজিৎ কুমার ব্লগ, এই পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজে মেসেজ দিলেই হবে, অথবা আগে ইনবক্স করে সমস্যার কথা বলবেন, বলে ভিডিও কলে দেখে নেবেন আমি কথা বলছি কিনা পেমেন্ট করার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।